আমাদের সমাজের মধ্যে ভাগে কুরবানি দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আনিল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট গরুর মধ্যে 7 ভাগে দেওয়ার সম্মতি দিয়েছেন। 7 ভাগে আপনি কুরবানি দিতে পারেন, ভাগে কুরবানি দিতে পারেন। তবে এখানে 1 নাম্বার করণীয়, 7 জন মিলে যে কুরবানি দিবেন 7 জনের নিয়তই সহি লাগবে। একজনের নিয়ত যদি থাকে গোশত খাওয়া, তাহলে কুরবানি কবুল হবে। দ্বিতীয়, অংশ নির্ধারণ করার ক্ষেত্রে বন্টনে সমতা আনতে হবে। 3 নাম্বার, 7 জনেরই টাকাটা হালাল পন্থায় উপার্জন করতে হবে। চেষ্টা করতে হবে সে নামাজি কিনা খবর নেওয়া, সুদ খায় কিনা খবর নিয়ে সামগ্রিক বিবেচনায় অংশীদার একসাথে নিতে হবে। এর পরবর্তী পশু ক্রয়ের সময় সকলের অনুমোদন নিতে হবে। বিশেষত বাগে পশুতে কুরবানি দেওয়া যাবে, তবে কুরবানির ক্ষেত্রে কাউকে বেশি গোশত কাউকে কম গোশত এই রকমের দেওয়া যাবে। আপনি বাগে দিতে পারেন, একসাথে মিলে দিতে পারবেন, তবে এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে। চেষ্টা করবেন যদি এগুলো থেকে পরহেজ না করা যায়, তাহলে অন্ততপক্ষে একটা বকরি একলাই কিনে আপনি কুরবানি দেওয়ার জন্য ইনশাল্লাহ বলবেন না। এর পরবর্তীতে কুরবানিতে আকিকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো শিশু যখন জন্মগ্রহণ করে